সাজাচ্ছে বেরাদার এই সুন্দর করে সাজায় সাজার পরে আবার কি করছেন দুটি বাচ্চাকে রওনা করছেন এই দুটি বাচ্চা চলতেছে মা আবার ডাকছে আর বলতেছে লাল হে বেটা আন হে বেটা মুহাম্মদ আমাকে মাফ করে দিস বেটা আমাকে ক্ষমা করে দিস আমি মা হয়ে তোদের জালেমদের কাছে পাঠালাম আমি মা হয়ে তোদেরকে আমি সেখানে বাধ্য হয়ে পাঠিয়েছি লাল আমার আর আমার যে কোনো উপায় নাই আমাকে যে শহীদের মা হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ দোস্ত বন্ধুগণ ভাই দু বেটা আবার যায় এমন লাগতেছে মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে জোরে বলো আবার মা জাইনাব আপনার ডাকছে আর বলতেছে বেটারে একবার আমার দিকে তাকা আমি তোমার মা একটু জন্মের মতো একটু শেষবারের মতন দেখতে চাই তোমাদের দুবাইয়ের সৌন্দর্য চেহারা দেখতে চাই বেরাদার আবার দুটি বাচ্চা যেন বেরাদার মায়ের দিকে তাকায় মা বাচ্চার দিকে তাকায় হে মুসলমান ভাই কে ছিলেন এর আগে কত সবর করেছিলেন তারা একটু দেখুন না হে মুসলমান আপনার বলছেন লাল আমাকে মাফ করে দিস ক্ষমা করে দিস আবার জাইনব বলছেন লাল যা বেটা যা দেরি করিও না কেন যদি তোমরা দাঁড়িয়ে থাকো তোমাদের চেহারা দেখে আবার আমার ভাই হুসাইন তোদের বাধা দিয়ে দিতে পারে রে যারে আমার লাল যা চলে যা তাড়াতাড়ি চলে যা তবে বেটা শোনো আমি তোদেরকে একটা কথা বলছি রে বেটা আমি মা হয়ে আমি তোদেরকে পানি পান করাতে পারিনি তবে ওয়াদা করছি নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো আমি নানার কাছ থেকে বেটা তোদের হাউজে কাউসারের পানি পান করাবো মুসলমান এ বলে তারা দুজন আপনার যেন হয়ে গেল রওনা চললেন মুসলমান আওনার মোহাম্মদকে যখন যায় আমরা বিন সাদ দেখতে পাই এবার হোসেন তো ছোট ছোট দুটি বাচ্চাকে পাঠিয়েছে আপনার তার কাছে কি যুদ্ধ শেষ হয়ে গেছে হে মুসলমান তবে আমরা বিন সাদ আপনার সীমার এরা কি করেছিল এই শেরে খোদার শের দুটাকে বেরাদার লোভ দিয়েছিল লোভ কি লোভ দিয়েছিল বলেছিল এ আনে মোহাম্মদ শোনো তোমরা ছোট ছোট বাচ্চা আজ 3 দিন হয়ে গেল তোদেরকে পানি দিতে পারলো না তোদেরকে খেতে দিতে পারেনি তোদেরকে এক বুন পানিও দেয়নি তোমরা এক কাজ করো তোমার মামুজানকে ভুলে গিয়ে মাকে ভুলে গিয়ে তোমরা আমাদের কাছে চলে আসো বড় হবে তোদেরকে গভর্নরে পদ দেব তোদেরকে অনেক টাকা পয়সা দেব তোদেরকে পানি দেব তোদেরকে খেতে দিব তোদেরকে আমরা আপনার কোনো অভাব দেব না তোমরা চলে আসো আমাদের দলে হে মুসলমানেরা কে ছিল আওলাদে রাসূল ছিল নবী বাগের ফুল শেরে খোদার শের দুটি কচি ফুল বলেছিল আমরা বিন সাদ এটা ভাবিস না আমরা পানির জন্য এসেছি এটা ভাবিস না আমরা খাবারের জন্য এসেছি আমরা তো দুবাই এসেছি যুদ্ধ করার জন্য যুদ্ধ রে আমরা পানির জন্য আসিনি পানি তো আমার দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য রেডি করে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আমাদের বাচ্চা হলে ছুটে যেত কিন্তু কোরা কে ছিল মুসলমান এরা যুদ্ধ করতে চায় আমরা বিন সাদ যুদ্ধ পাঠাই কিন্তু কোনো যুদ্ধ আসে না
কেন আসে না? যে এত ছোট ছোট বাচ্চার সাথে আমরা যাব, এটা হতে পারে না। আমরা অত বড় যোদ্ধা, বাচ্চাদের সাথে যাব না। আরো কাউকে বলে কেউ আসতে চাই না। শেষ পর্যন্ত যখন কেউ আসছিল না, আওনার মোহাম্মদ দুই বাচ্চা যেন 22,000 সৈন্যর মাঝখানে ঢুকে গিয়েছে। জোরে বলো। সে জায়গায় গিয়ে দুটি বাচ্চা মুসলমান তলোয়ার চালাচ্ছিল, ছুরি চালাচ্ছিল, কারো হাত কাটছিল, কারো পা কাটছিল, কারো গলা কাটছিল, কারো পিঠ ফাটছিল। মুসলমান এমন এরা চলছিল। বেরাদার বন্ধুগণ ভাই, তারা যেন সবাই তাদের কাছ থেকে পালায়, জান বাঁচায় আর পালায়। এরা এত তেজ ছিল, থাকবে না কেন? শেরে খোদার শের ছিল, নবী বাগের ফুল ছিল। বেরাদার তার সামনে কেউ আসতে পারছিলেন না। কিন্তু 22,000 কোথায় আর ছোট ছোট বাচ্চা কোথায়? হে মুসলমান, ছোট তো আছে, সাথে 3 দিন হয়ে গেল, এক বুন পানি পর্যন্ত নাই, মুখে এক বুন পানিও দিতে পারে না, একটা দানা ভাত আপনার মুখে যায় না। এ মা খালা, আপনি আমি রমজান মাসে রোজা রাখি তো আপনার বুক ধড়পড় করে, আপনি আমি আপনার সহ্য করতে পারি না, আপনার আমার সহ্য হয় না। আপনি আমি ইফতারের সময় কত ইন্তজাম করি, কত সুন্দর সুন্দর খাবার সামনে রাখি রে মা, কিন্তু ওরা 3 দিন 3 রাত্রি আবার পানিও পায়নি, দানাও পায়নি, খাবার পায়নি। কেমন করে তারা সহ্য করেছিল মা? আর কতক্ষণ চলবে একবার বলো না? আর যে চলতে পারে না। শেষ পর্যন্ত জালিমেরা এই বাচ্চা দুটাকে বার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, মাথা আলাদা করে দিয়েছিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটারকে কেটে ফেলে দিলেন। তারা আবার আওয়াজ দিচ্ছে, হুসাইন তুমি নিয়ে যাও তোমার আপনার 2 ফুলকে। বারাদার ইমাম হোসেন আসে, আসার পর বুকের উপর উঠায়, উঠার পর মোহাম্মদ তার আওনার মোহাম্মদকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বোনকে ডেকে বলছে, বোন এই যে দেখ বোন, তোমার 2 বেটা আনার মোহাম্মদ মুসলমান ভাই বোন আপনার তখন তো পাঠিয়েছিলেন কিভাবে? ভাইয়ের মোহাব্বতে 2 কলিজার টুকরাকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন দেখছে বাচ্চা দুটা রক্তে লালে লাল হয়ে গেছে। বাচ্চা দুটাকে আপনার নিয়েছে, একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে নিয়ে মাঝখানে জাইনাব ধরে বসে এবং কি শুয়েও গিয়েছিল আর এমন কেঁদেছিল। বেরাদার তখন তো মা ভাইয়ের মোহাব্বতে পাঠিয়েছিলেন, আর এখন মায়ের মামতা জেগে উঠেছে, আর মা যেন সহ্য করতে পারে না। আসলে মা তো মা হয় নাকি? মা তো মা হয়। মা সন্তানকে কোনো সময় ভুলে না। সন্তান ভুলে যেতে পারে, বেটা ভুলে যেতে পারে, বেটি ভুলে যেতে পারে, কিন্তু মা বেটাকে বেটিকে ভুলে না। কেন বেরাদার? এই মা আপনাকে আমাকে আপনার গর্ভে রেখে, পেটে রেখে আপনার জন্য অনেক কিছু পাবন্দি করেছে, যেটা আপনার খেতে মন করেছে ও চিন্তা ভাবনা করে খেয়েছে। আপনার যেখানে যাওয়া আপনার দরকার ছিল, আপনার জন্য সেখানে যায়নি। অনেক কষ্ট করেছে, জ্বর হয়েছে, তারপরও একটা ট্যাবলেট খায়নি। মুসলমান ভাই, এ তো মা আপনাকে আমাকে আপনার 10 মাস 10 দিন গর্ভেতে রাখে। বেরাদার অত কষ্ট করে এবং কি শরীয়ত এটা বলে
মা আপনার যখন বাচ্চাকে জন্ম দেয়, জন্মের সময় যে কষ্টটা হয় ওই সময় তাই বলতেছি, যদি কেউ আপনার জন্মের সময় চিৎকার করে আওয়াজ করে, তো আপনার জন্মের আওয়াজটা একটা হজের সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি তাই আপনাকে বলতে চাই, এ মা আপনার জন্য এত কষ্ট করেছে, আপনি কি পারবেন না মায়ের জন্য? জয়নাব ছিল আপনার হুসাইনকে ভালোবেসে কুরবান করে দিল, আপনার কুরবানি হতে হবে না, পারবেন বেরাদার? একটা সর্বপ্রথম 1 নম্বরে একটা 500 টাকা দেনেওয়ালা, আমি একজনকার কাছ থেকে একটা 500 টাকা নেব, পারবেন দিতে? আশা করছি পারবেন। মায়েদেরকেও বলবো, মা একটা 500 টাকা পারবেন না দিতে? আর কমিটিকেও বলবো, ভাই আপনারা একটু পারলে আরেকবার গামছা নিয়ে যাই, একটু দেখেন, ওরা যদি দেয় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা তো ভালো হয়ে যায়। এ মা খালাও একটু চট করে বার করে রাখবেন, এরা যাবে, আমি জীবনী এগিয়ে নিয়ে যাব, ততক্ষণ দুটা ছন্দ বলবো। মা এ দান আপনার বিফলে যাবে না, 10 20 50 যা হবে আপনারা দিয়ে দিবেন। আর যদি পারেন একটা করে সিমেন্টের বস্তা যদি লেখাতে পারেন সাথে লিখিয়ে দিবেন, মা আপনার সিমেন্ট দিয়ে কাজ হবে, মুসল্লিরা সে মসজিদে নামাজ পড়বে। আমি শুধু একটা সিমেন্টের বস্তা চেয়েছি মা, যদি পারেন একটু আপনার লিখিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমার দাদা, আরেকজন মায়ের তরফ থেকে 500, আরেকজন আপনার মায়ের তরফ থেকে 520। আল্লাহ তার উপর রহম করে দিস। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়া এ উঠাবে রোজাসরি। ভাই 3টা হয়েছে, আর যদি আপনার একটা হয়ে যায় তো আমার দিনটা শেষ হয়ে যায়। পারবেন না মুসলমান, আপনার দিতে 4, যে দিবে 4 আখেরাতে হবে না তার মার নাই। একটা 4 নম্বরে, আমি একটা 4 নম্বরে শুধু চেয়েছি ভাই, আসুন আমি ছন্দ এগিয়ে যাই। কবি কি বলছে, মায়ের জন্য চেয়েছি, যেহেতু আপনার মা আসলে মা হয়। আজ আপনার জয়নাব আপনার বেরাদার তার মায়ের মমতা জেগে উঠেছিল। কবি বলছে কি দেখো, আর কারে ডাকিব মাগো মা বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন দেখেন 4 নম্বর, আব্বার নামে আর আম্মার নামে। সুবহানাল্লাহ। শেষে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব ভাই। আজ থেকে আমি হব আপনার কাছ থেকে বিদায়। মুসলমান জানি না কখন আসার হুকুম হবে আল্লাহর তরফ থেকে। যদি আল্লাহ নিয়ে আসে আসবো, আর না আল্লাহ এখান থেকে সমাপ্ত হয়ে যাব। হে মুসলমান, পারবেন 5 নম্বরে একটা আরো দিতেই, পাক পাঞ্জাতনের মোহাব্বতে। কেন আপনি আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 500 টাকায় তাই তো চেয়েছি। 100 হাসানের নামে, 100 হুসাইনের নামে, 100 ফাতেমার নামে, 100 আলীর নামে, আর 100 সাফাতের কান্ডারি দয়ার নবী মুস্তাফার নামে। পারবেন 5 নম্বরে। কবি বলছেন তার চলে। আমার মা বোনেরা আপনার দেখবেন, সুবহানাল্লাহ। একজন দাদি 200 টাকা দিয়েছেন, আরেকজন আমার ছোট্ট বোন 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দান কেউ কবুল করুন। নেকিমউদ্দিন দেখে ইমাম আছে, কোথাকার?
সুবহানাল্লাহ। গঞ্জ থেকে আপনার নেকিমউদ্দিন আপনার 5 নম্বরে 500 টাকা দিয়েছে। হে মুসলমান, আল্লাহ যেন ওনার দানকেও কবুল করে আর ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, তার কামাইয়ের রুজিতে আপনার বরকত দেয়। কেন বেরাদার, ইমাম সাহেবের বেতন কিন্তু অনেক কম হয়, তাই কি না? হ্যাঁ না? আপনার আমার বেতন 20,000 হলেও পোষায় না, আর ইমাম সাহেবের বেতন 5-এর উপরে যায় না, তাই কিনা? মুসলমান ভাই, আপনার দায়িত্ব পালন করছে, আপনাকে তার দায়িত্ব পালন করতে হবে, বুঝে নেন। অমনি সামনে যেতে চাই না ওদিকে। মুসলমান ভাই আসুন, একটা 6 নম্বরে মায়ের তরফ থেকে হোক চাই ভাইয়ের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক বা চেয়ারম্যান গুলো হোক, প্যারাদার যে হোক না কেন, আপনাদের পিছনে যারা আছে রাখি দেবে না। আমি ছন্দ পড়তেছি। আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইল মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলে না একবার মা আমায় না বলিল। আর মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে রাখলো যে ছাপাইয়া, কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার যদি আপনারা ঘুমাননি তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ডাকি বো মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া। মাই যে আমার কত আপন, বুঝায় কি করিয়া, কান্দে আপন কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া। সেই মায়েরই ভুলিয়া গিয়া মাগো মা, সেই মায়েরই ভুলিয়া গিয়া, সেই মায়েরই ভুলিয়া গিয়া কেমন থাকিব, কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আরেকবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো বলবো শুনবেন না? এদের তো শোনার মন নাই। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি
محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد বাপ মায়ের নামে কে দিয়েছে? মধু, নামটাই মধু। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, বাপ মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। 15 নম্বর হলো নাকি? পারলে জোড়াটা পুরাই দিবেন, ভালো হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেটা আমি দেখিনি ওটা বাদ দেন। সুবহানাল্লাহ, আপনাদের খিচড়িরও ওদিকে ইন্তজাম আছে। নিয়াজ হিসাবে, আমার হিসাবে জলসা শেষ করে তারপর নিয়াজ বন্টন হবে নাকি? জলসা শেষ, দোয়া করে নিয়াজ নেবেন, বাড়ি যাবে। হ্যাঁ, আর একটু চালাবো না শেষ করব? কে কে শুনবেন না হাত তোলেন তো। মাশাআল্লাহ। আচ্ছা, কে কে শুনবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। কবুল জান বেওয়া তিনার স্বামীর জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার স্বামীর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেও। সকলে বলি আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমিন। আচ্ছা, এটা কয় টাকা বলেন তো? 200। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম 2000 নাকি। ও, 2টা জিরো আছে, শূন্য। সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু 200, একটাকে বাপকে ভালোবাসো আর একটা শূন্য মা মনে করে নে। একটা বাপের নামে, একটা মায়ের নামে। যে দিয়েছেন তাকেও বলছি, যে দেননি তাকেও বলছি। পারবেন দিতে একটা 200 টাকা দিতে? এই মা আর বাপকে ভালোবেসে খোদার ঘর মসজিদের জন্য পারবেন না? আশা করছি পারবেন। কেন? আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আল্লাহ 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে। সব এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নাকি কিছু দেবে, দেখি কি দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, বার করেন জলদি। মাশাআল্লাহ। একটু হযরতের জন্য নারা লাগাই দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা জিন্দাবাদ। কত যে দেয় আমি বলে দিয়েছি। বাবা মা ইন্তেকাল করেছে। ইনার একজন বোন আপনার অসুস্থ আছে এবং কি কথাও বলতে পারে না। সেটা আল্লাহর মর্জি ছিল। বেরাদার বন্ধুগণ, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া ইনশাআল্লাহ সবারে হবে। দেখেন, 500 চেয়েছি, 550 টাকা দিয়েছে। এই দেখেন, ইনি বাবা মায়ের জন্য। আপনি দিলেন? হ্যাঁ, কত দিয়েছেন? আগে আগে কত দিয়েছেন? কত? শুনেন শুনেন শুনেন, কত দিয়েছেন? সব ওদিক থেকে আপনি নিয়ে আসেন। আর আপনি এখন দিলেন আর দিবেন না। শুনেন শুনেন শুনেন, আপনি পালাবেন না। দাঁড়ান দাঁড়ান, কত লিখবো? 2000। নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সামাদ 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, 200 নগদ আর বাকিগুলো বাকি। এই যে ভাই আমার মাকে ভালোবেসে ওনার কাছে 200 চেয়েছিলাম, ও ভাই বলছে আমার কাছে নাই, এই জন্য 100 ছিল। আমি আপনার চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য হয়তো নিয়ে এসেছিল। মনটা চাইলো যেহেতু মায়ের কথা চলে এসেছে, দিয়ে দিব, খাবো না আজকে। উনি 100 টাকা দিল, আরেকজন 200 টাকা দিল। আল্লাহ এনার দানকে কবুল করুক। ভাই আর নাই, একটা 200 টাকা চেয়েছি। যদি 200 না হয়, একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা দেন দোস্ত। সুবহানাল্লাহ, 121 টাকা, 22 টাকা হয়েছে। সুবহানাল্লাহ, মায়ের তরফ থেকে।
সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইনার দানকে কবুল করে, তিনার হায়াতকে যেন আরো লম্বা করে, সুবহানাল্লাহ। ইনাকে যেন পীর ওলির ভক্ত বানা আরো মজবুত করে যেন ওনাকে থাকার তৌফিক দান করে। বলাতে আপনার সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার মুআজ্জাজ, ছন্দটা বলছিলাম, যদি পারেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। আচ্ছা, কমিটি কয়জন আছে? হ্যাঁ, সব নাই এখানে? কমিটি কে কে আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নঈমুদ্দিনটা কে? ইনি বলেন, সব আপনাকে দেখছে। বলেন বলেন, নিজের মতো বলে দেন। মসজিদের জন্য দিবেন, বলেন। 2000 আমার তরফ থেকে 100, 2100। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার কাছে 5000 আবদার করছে না কেন? না না না, শুনেন, আমি তো ওটা জানি না। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা শুনে, উনারটাও বাদ, আমারটাও বাদ। রুবেল কি কমিটি আছে নাকি? কমিটিগুলোকে ছাড় দেওয়া হবে না তো? হ্যাঁ, রুবেল হক 1000। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। রুবেল হক ভাই 1000। সুবহানাল্লাহ। ইনি ইনার মতে 2100 টাকা দিলেন। বাড়িতে আবার পরামর্শ করে উনি মসজিদে যখন কাজ চলবে সবাই মিলে আবার উনি দিবে। সুবহানাল্লাহ। যেহেতু কি নাম বললেন? নঈমুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। নঈমুদ্দিন চাচা 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু দোয়া করি, দোয়া করুন। আল ফাতিহা ওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে রব্বুল আলামিন, পাক পরবর্তীগার, তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ, খাস করে আপনার আল্লাহ 3000 করে মাওলা আল্লাহ 6 জন দিয়েছে, এবং কি আল্লাহ 2100 টাকা কেউ দিয়েছে, কেউ 500 করে দিয়েছে, কেউ 1100 দিয়েছে, কেউ আল্লাহ 10,000 দিয়েছে, কেউ আল্লাহ 5786 টাকা দিয়েছে। আমার মায়েরা আল্লাহ হাজার হাজার করে দিয়েছে, কেউ 3000ও দিয়েছে। দয়াময়, আরো কেউ 10 দিয়েছে, কেউ 2 টাকা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে। আল্লাহ যা কিছু যে দিয়েছে, জানি না কে কিসের আশা রয়েছে। আল্লাহ সকলের আশাগুলো পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ খাস করে একটাই আমি আবদার করব, আল্লাহ সকলকে তুমি বেশি বেশি করে বরকত দিও। সকলের বাড়িতে রুজিতে বরকত দিও, কারো বাড়ি দৌলতে বরকত দিও। আল্লাহ যাদের স্বামী নাই, তাদের স্বামীগুলোর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যাদের স্বামী দুনিয়ার বুকে বেঁচে আছে, আল্লাহ তাদের স্বামীর আল্লাহ খিদমত করার, সেবা করার তৌফিক দিও। আল্লাহ খাস করে আমার বাবারা, ভাইরা যে আপনার দান করেছে, আল্লাহ কারো বাপ নাই, মা হারা, কেউ মা হারা, কেউ আল্লাহ জানি না কবরের মধ্যে কেমন করে শুয়ে আছে, তুমি বেতার জানো। তোমার ঘর মসজিদে দান করেছে, আল্লাহ খাস করে এই মসজিদে যত সওয়াব হবে, নামাজিরা নামাজ পড়বে, আল্লাহ তাদের সঙ্গে সেই সওয়াবটুকু আল্লাহ তাদের বাপ মার কবরে পৌঁছে দিয়ে তিনাদের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও। মাওলা জান্নাতের খাওয়া দিও, বিছানা দিও, বিছানা বিছায়া দিও। আল্লাহ সবাইকে হেদায়েতের পথের পথিক বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদিকে কমিটি নাই ভাই, হ্যাঁ কমিটি শেষ, আর কেউ নাই।
আপনি কত লেখালেন? ও চাচা, খিচুড়ি কি করুন? সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা খুশির খবর দেখেন, এখানে খিচুড়ি বানানো হয়েছে। কয় হাড়ি হয়েছে? 15 হাড়ি। কমিটির কাছে এটা অনেক ভারী নাকি? সুবহানাল্লাহ। যাই হোক, তো একটা হাড়ির তে খরচ পড়েছে, হিসাব করে দেখলো 1200 টাকা। আর খিচুড়ি আমি খাইনি অবশ্যই, তো মোটামুটি সুন্দর হবে। যেহেতু 1200 টাকা খরচ একটা হাড়িতে, তো সুন্দরই হবে, হবে কিনা? তো বেরাদার, আপনি আমিও হিস্সা নিতে পারি, এরকম কেউ এখান থেকে বলতে পারবেন যে একটা হাড়ি আমার তরফ থেকে হবে? পারবেন এখান থেকে? আপনি একটা হাড়ি, আপনি 2টা করে দেন, 2টা করে, আরেকটা করে দেন। এই সব দেখছে তো, আপনার হাড়ি খেতে যাচ্ছে সব। একটা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস। সুবহানাল্লাহ। একটা হাড়ি উনার তরফ থেকে হলো। আর কেউ আছেন, কেউ বলতে পারবেন যে একটা আমার তরফ থেকে? সুবহানাল্লাহ। এই যে দেখেন, একজন মা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ ইনারও দানকে কবুল করো। নাই আর একটা, 2টা করেন। এই মোটা আছেন আপনি? আচ্ছা, সুবহানাল্লাহ। 2টা হাড়ি হলো নাকি? 15 হাড়ি হয়ে গেলে আমরা কিন্তু আমিরুল ভাই একটা হাড়ি নিলেন, আর চাচা একটা হাড়ি নিল। ও হযরত, ও জনাব, বলেন কয়টা হাড়ি? আপনি ওখান থেকে নিয়ে আসছেন খুব। আর মাওলানা আমিরুল সাহেব বলেন, হ্যাঁ 2 হাড়ি দিবে? বলেন বলেন, কিছু বলতে হবে, সব দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেরে বাবা দাসের ফকির আমিরুলের নামে 1 হাড়ি লিখে নিন, লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমিরুল ভাই, আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, কি বলছেন? উনি বেশি বলবে কিছু মনে হয়, বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আসুন আর কারে ডাকিব? আপনি আপনারটা আগে বলেন। আপনার নামে একটা হাড়ি। সুবহানাল্লাহ। ইনার নামে একটা হাড়ি লেখেন, ঠিক আছে? আর উনার আবদার মাওলানা জুবাইরও একটা হাড়ি দিবে। মাশাআল্লাহ, আর কোনো দেরি হবে না। দিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা জুবাইর সাহেব, মাশাআল্লাহ। কয়টা হাড়ি হলো? আপনি 2টা দেন, কমসম বেশি তো দেন। হ্যাঁ, আপনার হাড়ির থেকে আমিও কিছু খাবো। সুবহানাল্লাহ। কি নাম, কি নাম বললেন? শাহু ভাই, আপনার শাহ আলী 1 হাড়ি। আল্লাহ সুবহানাল্লাহ ইনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর এমন কেউ নাই একটা হাড়ি? হাসনারা বিবি 1 হাড়ি, হাসনারা বিবি 1 হাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কেউ নাই ভাই একটা হাড়ি দেওয়ার মতন? এদিকে আছে মনে হয়। কয়টা যে হয়েছে? কয়টা হলো? 4-5টা হয়েছে মনে হয় না?
মাশাআল্লাহ। আর কেউ নাই এদিক থেকে? কেউ একজন বলতে পারবেন না? নাই একজন? সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে মায়েরা বলতে পারেন, পারবেন এমন কেউ যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে একটা হাড়ি কিনবো? নাই মা? হ্যাঁ ও ভাই সাহেব, ও ওদিকে দেখেন না, কেউ হাত উঠাচ্ছে নাকি? হাড়ি দিবে জান। জয়নাল শেখ, জয়নাল শেখ এক হাড়ি খিচড়ি 1200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এ মা খালা, এ মা, এ মা একটু বসেন না, বাস সময় শেষ তো, একটা বাজতে চলেছে, পনে একটা হয়ে গেছে, একটাই শেষ করে দেব। বসবেন না, বাস অল্প সময়ের মধ্যে বক্তব্য এটি করে দেব। একবার জোরে সোরে বলুন সকলে সুবহানাল্লাহ। কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করুছে আদর আকুল পহরানে। আরে মোনা যাতে করছে দুয়া মাগো মা, মুনাজাতে করছে দুয়া, মুনাজাতে করছে দুয়া সন্তানের লাগিয়া। কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে দিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। সুবহানাল্লাহ। শেষ করা যাবে না বেরাদার। আমি গজল একটা পড়ছি, এখানে বুঝে নেবেন বেরাদার। কবি বলছে কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। বলবো বলবো একটা করে 10 টাকা দেন তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেন দেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন দিয়েছেন 10, যেন জিন্দেগিতে না হয় লস। আরেকজন ভাই 10। সুবহানাল্লাহ। মা খালাম তোমরা পারবেন 10টা করে টাকা দিতে? মা আপনারা যদি পারেন একটু হোসেনের মোহাব্বতে দেন। দেখেন আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত। ফিরোজ, আপনার নাম তফিজুল, ও বাবার নাম বাবার নাম তফিজুল, আর নিজের নাম হলো আপনার ফিরোজ। এই যে দেখেন 10 চেয়েছি, আপনার চেয়েছি 10, হয়ে গেছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 20, ছোট্ট বোন দিয়েছেন 20। আল্লাহ সুবহানাল্লাহ এনার দানকে কবুল করো। হে বেরাদার, ফিরোজ ভাই আপনার দিয়েছেন আপনার 1 হাড়ি 1200 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছন্দ কি বলছে? কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি গোরা খালি গোরাম এলো ফিরে, হোসেন এলো না। কান্দে যায়নাব,
জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা এ নাসিমে সাদিকুল নারে তাকবীর নারে রিসালাত এতক্ষণ ধরে কিন্তু ফিল্ডে মাওলানা আমিরুল নামেনি আর এখন দেখছেন যখন ফিল্ডে নেমেছে তো শুধু হারি হারি সুবহানাল্লাহ হাড়ির হাড়ি খিচুড়ির বাড়ি দেন তাড়াতাড়ি মিন্টু এক হাড়ি আর রাজীব এক হাড়ি দুই হাড়ি এরা দুজন দিয়েছে আমার একজন ছোট্ট বোন 20 আর একজন মায়ের তরফ থেকে 150 এসেছে ছোট্ট ভাই দিয়ে যায় 30 টাকা আল্লাহ এনার দান কেউ কবুল করুন মনের আশা পূর্ণ করুন যদি এরা লেখাপড়া করে আল্লাহ এদেরকে ফার্স্ট ডিভিশনে পাস করার তৌফিক দিও কবি বলতেছে এ নাসিমে কি লেখেছো তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ শিশুরক্তে রাঙ্গা হলো জমিনে কারবালা জমিন কারবালা দুধের শিশু দুধের শিশু আলিয়াস গো পানি পেলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা মিঠুন শেখ বাপের নাম নুরু এক আপনার এক হান্ডি খিচুড়ি সুবহানাল্লাহ আল্লাহ যেন এনারও আপনার দানকে কবুল করে মনের আশা পূর্ণ করে জিন্দেগির বালা মুসিবতকে দূর করে আর একবার জোরে সোরে বলে হন সুবহানাল্লাহ আমার মেরে চাঁদ আমার মেরে চাঁদ উঠে যখন ও আসমানে গোল যা আসমানে গোল যার কান্দিতে তাকে দিল যে শকে ওই মুমিন মুমিনা মুমিন মুমিনা তাই শহীদে তাই শহীদে কারবালাকে ভুলা গেল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ 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 মাচালকে বলুন কোন লোভেতে ডুবেছিলে অজালে মেদির অজালে মেদির কি দোষেতে করলে এদের বল না রে ময় শহীদ
বলনা রে সোহেল দয়া নামে পুস্তু কি তোর দিলে ছিল না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ हरदम जुबान से निकालो हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि হাসান আলী মিস্ত্রি বাবার নাম আজহার আলী এক হাড়ি খিচড়ি 1200 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 1200 টাকার দাতা जिंदाबाद नारे तकबीर नारे रिसालात या रसूल अल्लाह গোলাম মুর্তজা ভাই जिंदाबाद 200 নগদ 3000 বাকি जिंदाबाद সুবহানাল্লাহ আল্লাহ ইনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো একবার আরো জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ सुभान দেখেন সময় কিন্তু সুবহানাল্লাহ আরেকবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা গজল পড়তে চাই পড়বো দেখছেন টাকা ইনশাআল্লাহ খুব দিয়েছেন খুব সুন্দর চাঁদা হয়েছে নাকি কিন্তু 5 রাত্রি আপনি আমি জীবনী শুনেছি জীবনী আপনাকে আমি আমার মতে শোনাতে পারলাম না হয়তো যাই হোক তবে জীবনী শুনে যদি আমল না করি তো লাভ হবে হ্যাঁ কষ্ট করে মেহনত করে বক্তাকে ডাকবো এবার জালসা সাজাবো প্যান্ডেল করব মাইক করব টাকা দেব যদি লাভ না হয় তো লাভ হবে কিছু হ্যাঁ আর আমি আরেকটা আপনাদের বলেছিলাম মাসলা যে ওই লোকটার মাফ হবে না কোন লোকটার বলেন তো সুদখোর তো উনি কিন্তু বলবে তাহলে কি আমার কোনোদিনও মাফ হবে মাফ হবে তরিকা একটা তরিকাটা কি যে আপনি সুদ খেয়েছেন সুদ খাওয়া হারাম আপনাকে যখন আপনার মন চাইবে যে আমি তওবা করব কেন আল্লাহ কিন্তু তওবা করনে ওয়ালাকে খুব পছন্দ করে কি তাওবাতান নাসুহা yani তওবা করো নসিহত যেন তোমার নসিহত হয়ে যায় দোস্ত বন্ধুগণ ভাই তো আপনাকে আমাকে তওবা করতে হবে আল্লাহ তওবা করনে ওয়ালাকে অনেক ভালোবাসে পছন্দ করে ফিটু শেখ এক হাড়ি খিচড়ি সুবহানাল্লাহ ওনার দানকে কবুল করো কিন্তু
আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে আজহার আলী এক হাড়ি খিচড়ি 1200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত? মুনিরুল হক মা বাবার জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ ইনার দানকে কবুল করো। বেরাদার বন্ধুগণ ভাই, বলছিলাম কি যে ততক্ষণ পর্যন্ত ওই সুদখোর ব্যক্তির আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। কেন? আল্লাহ বলেছেন হকুল্লাহ হকুল ইবাদ, yani একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার। আল্লাহ বলছে আমার কাছে ভুল করু, আমি আমার কাছে মাপ চাইবে, আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব। কিন্তু বান্দাকে ঠকাইছো, বান্দার হক মেরে খেয়েছো, বান্দা যদি তোমায় মাফ না করি আর যদি তুমি মরে যাও তো তুমি জাহান্নাম। যতই ইবাদত করো যদিও তোমাকে মাফ না করে তুমি জাহান্নামী জাহান্নামী। বেরাদার বন্ধুগণ ভাই, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমায় মাফ করবে না আল্লাহ বলছে আমিও তোমায় মাফ করব না। তো এখান থেকে বোঝা যাচ্ছে মুসলমান বুঝুন, সুদ খায় আপনি আমি, মানে গরিবের হক মেরে খাই, অন্যের হক খাই, অন্যের কাছ থেকে টাকা নিই। আপনার আসল টাকাটা দোক বা না দোক, হাফতার টাকাটা লাগবে, সুদের যেটা সুদ বাড়ে সেই টাকাটা লাগে। মুসলমান ভাই, যার যার কাছ থেকে আপনি এই টাকাটা নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ফিরিয়ে দিবেন না বেরাদার, ততক্ষণ আপনাকে আল্লাহ মাফ করবে না। যদি ফিরিয়ে না দিতে পারেন, টাকা আপনার কাছে নাই, আপনি খরচ করে দিয়েছেন, আপনি তার কাছে যান, যাওয়ার পর হাত জোর করেন, ভাই আমি সুদের টাকা আপনার কাছ থেকে নিয়েছিলাম, আমি আজ আপনাকে ফিরিয়ে দিতে পারছি না, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। কেন? তুমি ক্ষমা করলে আমার আল্লাহ আমায় ক্ষমা করে দেবে। ক্ষমা করলে জাকির হোসেন এক হাড়ি খিচড়ি, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, অনেক হলো বেরাদার, যাই হোক আপনাকে আমাকে আমল করতে হবে। হে বেরাদার, আমল কে কে করব? হাত তোলেন তো। আরে বাপ, খালি ছোট ছোট ভাইয়েরা হাত তুলেছে, যার উপর নামাজও ফরজ হয় না বেরাদার, এরা হাত তুলছে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আচ্ছা নামাজ ফরজ কত বছরে? 10 বছরে নামাজ ফরজ বেরাদার। তার আগে ইলমে দিন হাসিল করা ফরজ, তার আগে ইলমে দিন হাসিল করতে হবে। 7 বছরে তাকিদ দেওয়া হয়েছে বেরাদার। তবে একটা ছেলে, আপনার একটা ছেলে 4 বছর হতে হতে কথা বলতে পারে, পারে কিনা বলেন? 4 বছর বয়স হতে হতে ও কথা বলতে পারে বেরাদার, আব্বা মা চাচু সব কিছু বলতে পারে। আর ওই বেরাদার এই 4 বছরেই তার আপনার ছেলের উপর ইলমে দিন শেখা ফরজ হয়ে যায়, ইলমে দিন শেখা ফরজ হয়ে যায়। আপনি এই 4 বছরে মাদ্রাসায় দাখলা করে দিবেন, 4 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনার নামাজ পড়বে, আপনার বেরাদার ও আপনার পড়বে মাদ্রাসায়, কোরআন তেলাওয়াত করবে, আপনার শরীয়ত জানবে, মাসলা মাসাইল জানবে। 4 থেকে 10 পর্যন্ত, yani 6 বছর যদি মাদ্রাসায় পড়ে তো অটোমেটিক ও নামাজের পুরা তরিকাগুলো জেনে নেবে, সুবহানাল্লাহ, নামাজের পুরা তরিকাগুলো জানবে। কিন্তু আপনি আমি কি করি বেরাদার, ছেলে কথা বলতে শুরু হলো, আপনি আমি বেরাদার ইংলিশ মিডিয়ামে ভরে দিলাম, আপনি আমি বেরাদার স্কুলে কলেজে আপনার বেরাদার ভরে দিলাম। স্কুল কলেজ যদি পড়ায়, ইংলিশ মিডিয়ামে যদি পড়ায়, তাহলে আপনার কি হবে? আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে আপনার
আপনার অফিসার হবে, আমার ছেলে আপনার উকিল হবে, আমার ছেলে পুলিশ হবে। যদি হয় এই সরকারি নকরি যদি পাই, সরকারি বেতন যদি পাই, তাহলে অনেক টাকার মালিক হবে। তাহলে সে 60-70 হাজার টাকা বেতন পাবে। আর মাদ্রাসায় যদি পড়ে আলিমে দিন হবে, 5,000 টাকা বেতন দিয়ে কেমন করে সংসার চলবে? দোস্ত, আপনার আমার এই সোচ, কিন্তু একবার আপনি আমি ভাবি না যে আমার বেটাকে নামাজ শেখাতে হবে, আমার বেটাকে রমজান মাসের রোজা, আপনার রোজার জন্য তাকিদ করতে হবে, হেদায়েতের পথের পথিক বানাতে হবে। আপনার আমার বেটাকে বেটিকে আপনার সঠিক রাস্তায় আপনার নিয়ে যেতে হবে। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমরা নিজের আহলকে বাঁচাও, তোমরা বেটাকে বাঁচাও, বেটিকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবে? আপনার প্রতিবেশীকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। আপনি আমি বাঁচি না মুসলমান। আরেকটা কথা, আজ দুনিয়ার বুকে মা বোনেরা বেপরদেগি চলে, দুনিয়ার বুকে মা বোনেরা বেহায়ার মতন চলে, দুনিয়ার বুকে মা বোনেরা আপনার বেরাদার স্বামীর কথা মানে না, দুনিয়ার বুকে আজ মা বোনেরা আপনার বেরাদার বন্ধুগণ ভাই হাট যায়, বাজার যায়, মেলা যায়। হে মা খালা, আপনাকেও বলতে চাই, মা একটু চিন্তা করুন, আখিরাতের ব্যাপারে ভাবুন, আখিরাতটা চিন্তা করুন। আজ আপনি আপনার বেপরদেগিতে চলতেছো, আজ আপনি দুনিয়ার বুকে বেপরদেগিতে চলছো, মা বাজার যাচ্ছো, স্বামীর কথা মানছো না। হাসরের একটা ময়দান হবে মা, সেই ময়দানে তুমি কি জবাব দিবি? তুমি তো আপনার বাইরের জিনিস নয়, তুমি তো ঘরের জিনিস, তুমি তো পর্দার জিনিস। নবীর বেটি ফাতেমা ছিল, যে ফাতেমা বলতো কি জানো, যে আমার চুল দুনিয়ার কোনো মানুষ দেখেনি, দুনিয়ার কোনো পুরুষ দেখেনি, দুনিয়ার পুরুষ তো দূরে থাক, আমার দুনিয়ার কোনো মহিলা পর্যন্ত দেখেনি। ফাতেমা বলতেছে কি, আপনার দুনিয়ার মহিলা তো দূরে থাক, এমন কি কেউ দেখেনি, আল্লাহ এবং আমার স্বামী ছাড়া কেউ আমার চুল দেখেনি। একদিন হঠাৎ তার মা আয়েশা সিদ্দিকা তার বাড়িতে এসে গেছে, আর ফাতেমা কাজ করছিল, উর্নি মাথায় ছিল না, চুল দেখে ফেলেছে। চুল দেখতে নাই, ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে যায়। ফাতেমার চোখে যখন পানি, আয়েশা বুঝাচ্ছে, মা আমি তো তোমার মা দেখেছি, তুমি কাঁদছো কেন একবার বলো রে বেটি। বলেছেন, আব্বু মা, আমি যে বলেছিলাম আল্লাহ ছাড়া আমার চুল কেউ দেখেনি, আজ তুমি দেখলে, আমার স্বামী ছাড়া কেউ দেখেনি, আজ তুমি দেখলে, আমার হাসর কি হবে, মেজান কি হবে। আয়েশা বলেছিলেন, একজন মেয়ের চুল দেখলে এমন কিছু যায় আসে না রে বেটি। দোস্ত বন্ধুগণ, তবে ফাতেমার আপনার চোখের পানি থামে না। এমনি সময় দয়ার নবী মায়ান নবী মুস্তাফা চলে আসলেন। আসার পর বলছেন, মা বলো বেটি বলো, তুমি কান্না কেন করছো, কে কাঁদালো? বলেছেন, আব্বা এরকম এরকম ব্যাপার। যাই হোক, সংক্ষেপে বেটিকে সান্ত্বনা দিয়ে চুপ হয়ে সেখান থেকে আয়েশাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিলেন, ও আয়েশা, বলো না আমার বেটি ফাতেমার চুল তুমি কেমন দেখলে? আয়েশা বলেছেন, নবী গো কি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার চুল দেখেছি যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর জিকির করতেছে। মনিরুল, বাপের নাম আজিজুল, এক হাড়ি খিচড়ি। সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে 2টা খিচড়ি এসেছে। সুবহানাল্লাহ। আরেকজন মায়ের তরফ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। বেরাদার, ফাতেমার চুল জিকির করে, তাসবিহ পড়ে, আর দেখবেন আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে, তাই কি না? আমাদের মা বোনের চুল ফিকির করে। কি ফিকির করে? কোন শ্যাম্পু লাগাবো, কোন তেল লাগাবো, কোন কাটিং দেব, কোন আপনার ডিজাইন দেব। কবি বলছেন, তাই তার ছেলে কি বলে, কাটবে হিয়া ছোড়বে গিয়া লন্ডদের গাধার, ভোজবের তোর
মনের আশা দোজখের মাজার কাটবে গিয়া ছুড়বে গিয়া লন্ডনের গাদার হুজুবের তোর মনের আশা দোজখের মাজার বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে কি ঠিক কিনা জি বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে হাসরেতে হবে তোমার হাসরেতে হবে তোমার কে যে ও পায় হুজুবের তোর মনের আশা দোজখের মাজার হুজুবের তোর মনের আশা দোজখের মাজার আর মা এদের জন্য বলছি ছন্দ তোমরা শোনো কি বলতেছে বর্তমানের ছেলেরা মা স্কুলেতে পড়ে আর পড়ালেখা মোটামুটি মনে মনে গড়ে আর এরা বলছে পড়ে লেখে করব বিয়ে পড়ে লেখে করব বিয়ে পাবো টেক্সিকা হুজুবের তোর মনের আশা দোজখের মাজার হুজুবের তোর মনের আশা কোহিনূর এক বাপের নাম নঈমুদ্দিন কোহিনূর তিনি তৈনুর আপনার বাপের নামে বাপের নাম নঈমুদ্দিন এক হান্ডি খিচড়ি আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবতকে দূর করো একবার সকলে মুহাব্বতের সাথে রসুল পাককে হাজির এবং নাজির জেনে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি